আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? কী অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি গতদিন একটি ভিডিও ছাড়তে পারি নাই, বা যে কোনো কারণেই হোক, বা মাঝে মধ্যে ছাড়তে পারি না, সমস্যা থাকে। কিন্তু আপনাদের কাছে যেহেতু আমি ছোটোখাটো কিছু ইনফরমেশন দিই বা নিজে যতটুকু জানি সেটুকু জানাবার চেষ্টা করি, তাহলে ভিডিও না ছাড়লে ভালো লাগে না। আমার চ্যানেলটা আপনারা যেখান থেকে দেখছেন, যেভাবে দেখছেন, কমেন্টে আপনারা জানিয়ে দিন। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যে ভিডিওগুলি ছাড়ি বা করি তার যে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা আমার পরবর্তী ভিডিওগুলি দেখতে পারবেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, হয়তোবা আমার যারা অডিয়েন্স বা আমার যারা ভিডিও দেখেন তাদের ভিতর থেকে অনেকেই আছেন এই কাজটির সাথে সংযুক্ত আছেন বা জড়িত আছেন, অথবা কেউ নেই, সবাই জিনিসটা বোঝে না বা বুঝতে চায় না। এরকম আজকের বিষয় হচ্ছে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে করেছে হারাম, ব্যবসাকে করেছে হালাল। কিন্তু আমরা সুদকে এমনভাবে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি যে সুদ ছাড়া যেমন আমরা চলতেই পারি না। আমি বলতে চাচ্ছিলাম লোনগুলি, যে লোনগুলি গরিব, ধনী, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষকে এই সুদগুলোর ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে, এবং তাদেরকে এরকমভাবে আটকে যাচ্ছে যে সুদ না নিলে তারা যেমন তাদের সংসারই চলছে না। তারা তারা বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করছে। তো সুদ ছাড়া অনেকে এরকমভাবে এক্সাম্পল দিচ্ছে যে আমরা তো চাইছিলাম সুদ ছাড়া চলার জন্য, কিন্তু কোথায় পারলাম? সুদ তো ছাড়া আমি যদি লোন না নিই তাহলে তো আমার এই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আমার এটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটা বন্ধ হয়ে যাচ্ছে। আরে ভাই, তুমি যখন একটা পরীক্ষা দিতে যাবো, পরীক্ষাটার জন্য কতটুকু কষ্ট করে প্রিপারেশন নিতে হয় ওই সাবজেক্টটার জন্য, নিতে হয় না? তো তোমাকে আল্লাহ একটা আলিশান জান্নাত দিয়ে দেবে, যে জান্নাতটার এই 10টা দুনিয়ার সমান হচ্ছে সে জান্নাতের মূল্য। এরকম একটা জান্নাত তুমি আল্লাহর কাছ থেকে আশা করবা, সেটা তুমি কি ফ্রিতে পেয়ে যাবা? তোমাকে কি এই দুনিয়া কষ্ট করতে হবে না? আর যখন তুমি কষ্ট করতে পারবা, যখন তুমি কষ্ট করতে পারবা, যখন এই দুনিয়ার সমস্ত মানে খারাপ জিনিসগুলোকে বা ভালো লাগার জিনিসগুলোকে ত্যাগ করতে পারবা, বা যেখান থেকে লাভ হচ্ছে, যেখান থেকে তুমি চলতে পারছো না, কষ্ট করে সেটাকে চলবার চেষ্টা করবা, কার জন্য? আল্লাহর খুশির জন্য। আর যখন তুমি সেটা পাবা, তখন তো আল্লাহ তোমাকে পুরস্কার দিবে। তুমি দুনিয়া পরীক্ষা যদি ভালো করে পড়াশোনা না করো, পরীক্ষা ভালোভাবে না দিতে পারো, তাহলে কি তোমার নাম্বার আসবে? তুমি পরীক্ষা পাস করতে পারবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কি তার ব্যতিক্রম? বরঞ্চ সেখানে পাস করা সহজ। তুমি চেষ্টা করলে আল্লাহ তোমাকে সহজ করে দেবেন। তুমি সুদের মতো ঢুকে আছো, ঠিক আছে, এটাকে তুমি চালিয়ে যাও, কিন্তু পরবর্তীতে এখানে তুমি আর ঢুকো না। পরবর্তী লোনটা নিও না। এই লোনটাকে কষ্ট করে পরিশোধ করো, এবং এরপরে তুমি কষ্ট করে চলো। দেখো আল্লাহ সাহায্য আসে কিনা। একবার আসবে না, দুবার আসবে না, তৃতীয়বার অবশ্যই আসবে। আর যদি নাও আসে, তাহলে কি তোমার আল্লাহর প্রতি বিশ্বাস চলে যাবে? সেটা তো চলে যাওয়া যাবে না। ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট করতে হবে। তাই সুদকে প্রাধান্য দেওয়া যাবে না। সুদ হচ্ছে একটা হারাম ইনকাম, অর্থাৎ হারাম পথ। এই সুদের টাকা দিয়ে তুমি যেটা করছো সেটাই হারাম হয়ে যাচ্ছে। তুমি তোমার সন্তানদের শরীরে যে খাবার ঢোকাচ্ছ, সেই সন্তানদের শরীরটাও হারাম হয়ে যাচ্ছে। তুমি নিজে যে সংসারে আয় রোজগার করছো সেটাও হারাম হয়ে যাচ্ছে। তো সমস্ত জিনিসগুলিকে আমি আমার নিজে কষ্ট করে উপার্জন করে হারাম করে আমার শরীরে প্রবেশ করাবো, আমার সন্তানদের শরীরে প্রবেশ করাবো, একটা ব্যাপারও তো রয়েছে। বোঝার চেষ্টা করো, দিনকে, ইসলামকে বোঝার চেষ্টা করো। আল্লাহর সন্তুষ্টি কোথা থেকে আসবে? যখন তুমি আল্লাহর জন্য একটু কষ্ট করবা, তখন আল্লাহ তোমাকে তোমার চাইতে ডবল গুণ তোমার জন্য আল্লাহ কষ্ট করে দেবে। আর তুমি অত সহজেই বলে দিবা যে আমি এটা ছাড়া তো ওটা চলতে পারি না। কই আল্লাহ তো কোনো রাস্তা বের করে দিল না? এরকম তো আল্লাহ তো কোথাও বলেনি যে তুমি আজ যে কষ্টটা, এতদিন তুমি আমার পিছনে যে অপরাধটা করেছো, আজ তুমি অপরাধটা ছেড়ে দাও, কাল আমি তোমাকে সমস্ত কিছু মুক্ত করে দেবো। তোমাকে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হলে ধৈর্য ধারণ করতে হবে। তো
যখন তুমি আল্লাহকে ভালোবাসবা তখন তো অবশ্যই তাকে ভয়ও করতে হবে, ঠিক যতটুকু ভয় করা দরকার। তাই তোমরা সুদ মুক্ত থাকার চেষ্টা করো। ওই সুদের ভিতর থেকে যে লাভ বা ব্যবসা করার চেষ্টা করছো, ব্যবসাটাকে কম করো, অথবা প্রয়োজনে ব্যবসা ছেড়ে দাও। পরিশ্রম করে যে কিছু করা যায় তাই করার চেষ্টা করো, কষ্ট করো, তোমার বিজনেসকে পরিবর্তন করো, অন্য অ্যাঙ্গেলে কাজটাকে শুরু করো, দেখবো তোমার রেজাল্টটা ভালো চলে আসবে। এখন তুমি সেটার উপরে আর কতটা নির্ভরশীল, তুমি যদি ওইটার উপর বেশি নির্ভরশীল হয়ে যাও তাহলে তুমি মুখ ঘুরাতে পারবে না। তো এই বিষয়টা আমরা এর আগেও আমি আলাপ হয়তো করি নাই, কিন্তু বিষয়টা আমার জীবনে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি পুরো একটি লোনের ব্যবস্থা করে ফেলেছি। এত সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, এত সমস্যার মধ্যে দিয়ে আপনাদের কাছে আমি পুরোটা নাইবা বললাম, আল্লাহ তাআলা তো দেখছেন। আমার একটি লোন করার দরকার হয়ে পড়েছিল। আমি বিশ্বাস করবেন না, আমি আমার সমস্ত টাকা পয়সাও জমা দিয়ে ফেলেছিলাম। কিন্তু এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে যে তখন আমার ভিতরে ভয়টা কাজ করে ফেলেছে। আর এই সুদের হারাম এত ভয়াবহ হারাম, যদি মেয়ে সন্তান হয় তাহলে বাবার সাথে জেনার গুনাহ হয়, 1 টাকা সুদের বিনিময়ে 36 বার জেনার গুনাহ। আর যদি ছেলে সন্তান হয় তার মায়ের সাথে 36 বার জেনার গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এত নোংরা একটা গুনাহ, আমি তো মানে সবচেয়ে ছোট গুনাহটার কথা বললাম, এর চেয়ে তো ভয়ঙ্কর গুনাহ রয়েছে সুদের ভিতরে। এগুলো যখন আমার ভিতরে কাজ করলো আমার শরীরটা কিটকিট করে উঠলো। তারপর আমি যেভাবে পারলাম সেখান থেকে আমি যে টাকাটা জমা দিয়েছিলাম, একটা সঞ্চয় আগে জমা দিতে হয়, তার বিনিময়ে লোনটা তারা কয়েক সপ্তাহ পরে দেয়। আমি সেই সঞ্চয়টাকে ওখান থেকে তুলে নিলাম। এই সঞ্চয়টা ফেরত দিতে তারা অনেক ঝামেলা করেছে, তারপরে আমি লোনের মধ্যে যাই নাই। আমি কত কষ্ট করে চলছি, কত মানুষের অপমান অপদস্থের মধ্যে চলছি, তবুও তো সুদের মধ্যে যাইনি। কেন যাইনি? নিজে ভালো থাকতে পারবো না সেই জন্য না, শুধু ভয় পেয়েছি। এই ভয়টা আপনাদের ভিতরে তৈরি করুন। সুদ থেকে বেঁচে থাকুন, হারাম থেকে বেঁচে থাকুন। ব্যবসা যদি করতে হয় খুব স্বল্প পুঁজি নিয়ে কায়িক পরিশ্রম দিয়ে ব্যবসা করুন। প্রয়োজনে আপনাদের যে ধনী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা নিন, যারা আপনাকে এই কথা শুনে সহযোগিতা করবে। বেশি জায়গায় অল্প করুন, অল্প দিয়ে শুরু করুন, যাদের যতটুকু সামর্থ্য যতটুকু শক্তি। অতএব আমরা যেন এইভাবে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সামর্থ্য দেয়, আমরা সেটাই চাইব। আমিন। আসসালামু আলাইকুম।